হোসেন চৌধুরী দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগের একমাত্র ভিআইপি লোক। বিগত দিনে 2001 সালে আপনারা যেভাবে নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, আমি আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা আবার একটা নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন। তিনি আমাদের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2002 সালে 26শে ফেব্রুয়ারি এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে বাস্তব রূপ লাভ করেছিল। এটা একমাত্র আলতাফ হোসেন চৌধুরীর অনন্য অবদান। বলতেছি ভোট কেন্দ্রে যে যাবে তাদেরকে হাত ভেঙে দেব, আমরা এই বিষয়ে বিশ্বাসী না। এখানে হামকি দামকির কোনো বিষয় না। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আপনারা জানেন যে একটা স্বৈর শাসনের পতনের পর বাংলাদেশ একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যার যার মতের স্বাধীনতা থাকবে, মানুষ যেন সহজে সমাজে বাস করতে পারে, যার যার স্বাধীনতা থাকবে এবং নিরাপদ থাকবে। আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে যদি মনে করি, আমাদের এই আসনের এমন একজন প্রার্থী যার সম্বন্ধে আপনারা সবাই অবগত, আমরা এমন এক ব্যক্তি যাকে যদি আমরা এমপি পাই তাকে মন্ত্রী পাই। পটুয়াখালী না, দক্ষিণ বাংলার উন্নয়নের যদি উপকার হয় তাহলে আমি মনে করি আগামী দিনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যদি আমরা আমাদের প্রাক্তন মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে যদি আমরা নির্বাচিত করতে পারি। আমরা 2001 সনে আমাদের যে ওনাকে এমপি করতে পারলে আমরা যেমন মন্ত্রী পাই, সেই জন্য আমাদের এই এলাকার উন্নয়নের জন্য আমরা সকাল সকাল গিয়ে সবাই, বিশেষ করে মা বোনদের, যেসব ইয়ং জেনারেশন আছে তাদের উদ্দেশ্যে, যে তারা যখন জন্মেছে কিংবা 5-6 বছর বয়স সেই থেকে আজকে এই পর্যন্ত তারা আসলে বিএনপির কোনো কর্মকাণ্ডের সাথে তারা পরিচিত নয়। আমরা শিক্ষকতা করেছি, আমরা কিন্তু 7ই নভেম্বরও পড়াতে পারি না স্টুডেন্টদের। কাজে বিএনপির কি অবদান সেটা তারা অনেকেই জানে না। কাজে আমি তাদেরকে বলবো যে এই 17 বছর তোমরা যা দেখেছো। ডক্টর হাসিব মোহাম্মদ তুষার, আমি ডক্টর হাসিব মোহাম্মদ তুষারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বৈঠকে সম্মানিত সভাপতি এবং এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল দল এবং অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের জেলা এবং এই অঞ্চল নেতৃবৃন্দ এবং সুধীজন, অত্র এলাকার সম্মানিত ভোটার মা ও বোনেরা এবং আমার ভাই ও চাচারা, আপনারা সবাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আমরা এখানে এসেছি জনাব আলহাজ আলতাফ হোসেন চৌধুরী এবং সুরাইয়া আক্তার চৌধুরীর পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা বিনিময় করার জন্য। আপনারা সবাই জানেন আমরা কোনো রাজনৈতিক নেতা নয়, আমরা পেশাজীবী। আমরা চাকরি করি, সেটা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের